এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। আরে যে তুই আমার মারে, আমার মমকে তুই অপমান করিস, তোর এত বড় সাহস। হায় হায়, এত বড় মাছের মাথা আমি একলা খাবো? আমারও অর্ধেক অর্ধেক। আপনি খান আহা, তুমি অর্ধেক দাও তো। আস্তে আস্তে খান না। এই যে নবাবের নারী কান কাটা বেহাইয়া, লজ্জা করে না বাপের বাড়িতে পড়ে আছিস? হ্যাঁ, এত অপমান করার পরে, এত বলার পরে তোরা এই বাড়িতে পড়ে আছিস কেন? আপনি এসব কি বলতেছেন আম্মা? এই বাবা আমারও বাড়ি, আমার ভাইয়ের বাড়ি। আর তাছাড়া আমি তো এখানে কাম করে খাই। আপনি এখানে কি করেন? আপনার মেয়ে শ্বশুর বাড়িতে থাকলে আপনার লজ্জা করে না? এই যে নবাবজাদা, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। বোঝা গেছে? আরে যে তুই আমার মারে, আমার মমকে তুই অপমান করিস, তোর এত বড় সাহস। এই মাটিক টাকা ভুলে গেছিস? এটা তোর বাড়ি হয় কি করে? লজ্জা লাগে না? হ্যাঁ, বিয়ের পর তোর জায়গা জমি বিক্রি করে তোর স্বামীকে তুই চিকিৎসা করেছিস, ভুলে গেছিস? 1 মিনিট সময় দিছি, 1 মিনিটের ভিতরে আমার কাছ থেকে বের হবি। যাবে না? মাইয়া মানুষের বিয়া দেয় শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, স্বামীর বাড়িতে যাওয়ার জন্য, হ্যাঁ, ঘর জমায় থাকার জন্য না। আর এই যে ভদ্রলোক, আপনি না শিক্ষিত মানুষ, হ্যাঁ, জান না বৌরলে কাম কাজ করে নিজের বাড়িতে যাইয়া খান, শ্বশুর বাড়িতে পড়ে রয়েছেন কেন? ঘর জামাই হিসাবে লজ্জা নাই, লাজ লজ্জা কিচ্ছু নাই, কেন গিলেন? শ্বশুর বাড়ি খানা গিলতে ভাল লাগে না? মম, তুমি কাকে কি বলো? লজ্জা থাকলে কি এত অপমান সহ্য করে এখানে বসে থেকে? আয় যা এখান থেকে। চলো ধাক্কা তুমি আর তোমার মা আমাদেরকে যেভাবে অপমান করলা, মুখের সামনে থেকে ভাতের প্লেট কাইরে নিয়ে ফালাই দিলা, একদিন তোমাকেও তাই হইব। ভাত সামনের থেকে ছুঁড়ে যাবে। নাটক এখনো পাইলে না? না, হ্যাঁ, নাটক বন্ধ করতে পারো না? বাইরে যা, সকলে তো আর গরু মরে না, আমার ঠ্যাংও মরবো না। চলেন, এই বাড়িতে আমাদের থাকার আর কোনো দরকার নেই। এই যে নবাবজাদি, দাঁড়ান, আপনার পোটলা নিয়ে যান। যান। কয়েক ভাত না আমার দুটা কলা আছে। দেন ভাই চলেন।
ভাই 10টা টাকা ফেরত দাও। কি বলেন? আপনার তো সব মিলে হয়েছে 80 টাকা। 80 টাকা কিভাবে ভাই? 2টা কলা হইলো 20 টাকা আর 2টা পাউরুটি 20 টাকা, মোট তো 40 টাকা হইলো ভাই। আপনি কলা খান না কতদিন ধরে? 2টা কলা 40 টাকা আর রুটি 2টা 40 টাকা, 80 টাকা। 80 টাকা এখন আমি কোথায় দেবো রে ভাই? আমার কাছে আছেই তো 50 টাকা। কেন, খাবার সময় কি মনে ছিল না যে আপনার কাছে টাকা নাই? এইসব বাদ দেন, টাকা দিয়ে তারপর যান। আচ্ছা শোনেন ভাই, আমি বলি আপনার হয়েছে হলো 40 টাকা। ভাই এত কথা করেন, 80 টাকা দিয়ে তারপর এখান থেকে যাবেন। 80 টাকা দেন। ভাই খাইয়েই তো ফেলছি, এখন তো আর কিছু করার নেই। এই 50টা টাকা রাখেন, 2 দিন পরে এসে আমি টাকা দিয়ে যাব। হ্যাঁ আমি দিয়ে যাবো, আমি এসে দিয়ে যাবো। বাহ বাহ, কি সুন্দর নাটক শুরু করে দিয়েছেন। এইসব নাটক টিভিতে মানায়, বাস্তবে না। টাকা দিয়ে তারপর এখান থেকে ফুটেন। ভাই রে বললাম তোরে ভাই, এখন আমার কাছে এই 50 টাকা ছাড়া কোনো টাকাই নেই। আমি পরে দিয়ে যাবো, আমি দিয়ে যাবো নে, কাল পরশু এসে আমি দিয়ে যাবো নে। এত গরম হন কে? গরম হইয়া লাভ নাই, টাকা দেন। আর যদি টাকা দিতে না পারেন, ওই যে আপনার বউ, ওনারে আমার কাছে জিম্মা রাখেন। জিম্মা রেখে পরে টাকা দিয়ে ওনারে নিয়ে যাই। ওই ওই তুই কি করলি? কি করলি তুই? তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই তোরে আমি থাপড়া তার চপাটা ভেঙে ফেলাবো আমি। টাকা হ্যাঁ? নিয়ে আবার বড় বড় কথা বলেন। হ্যাঁ? কথা কব না মানে? হ্যাঁ? এই তোর হয়েছে তো 40 টাকা। ধ্যাৎ।